তোমাদেরকে দেখানো হয়নি গাছগুলো সেটআপটা আমি এরকম বানিয়েছি তাই তোমাদের গোপুদা বলতে এখন এসে কি করে। এখানে আমার মাটনটাকে ধুয়ে নিয়েছি, এবার সকালবেলা ঘুম থেকে উঠেই তোমাদের লিটিল গোল্ড ওই যে শিবানীকে জামা কাপড় কেচে দিয়ে গেছে। আগে শিবানী ঘর মুছেছে, বাসন মেজেছে, সব কাজ করেছে। তাই বলছি শিবানী তোমার আজকে ক্ষমা, তোমাকে আজকে জামা কাপড় মেলতে হবে না, তোমার অনেক কষ্ট হয়ে গেছে একা একা। অন্যদিন তো 3 জন মিলে কাজ করে, তাই আমি বলছি জামা কাপড় গুলো আমি মেলে দেবো। আজকে গোপা মেলবে। এই যে গোপা দেখো অবস্থাটা দেখো, গোপা জামা রাখতে হবে। চলো সকালবেলা চলো রান্না বান্নার জন্য এই ঘরে এসেছি। আজকে রান্না হবে মাটন। চলো চলো চেষ্টা করছি বর্তি বানিয়েছিল খিচুড়ি, সেই খিচুড়ি আর মা বলেছে আজকে রান্না বান্না করতে না, মা রান্না বান্না করে পাঠাবে। আমি বলছি একদম নয়, একদম তোমাকে কোনো রান্না বান্না করতে হবে না, আমি এখানে আমার মতো রান্না বান্না করবো। তাও মানছে না, বলছে কি রান্না করবে সেটা। এদিকে বাসনপত্র মেজে দিয়ে গেছে, সেগুলো না গোছালে আমি এগুলোকে সেটই করতে পারছি না। এদিকে আবার উজ্জ্বলটা অসুস্থ, মার খাবারটা কে এনে দেবে তা বলছে উজ্জ্বলটা ডাক্তার দেখিয়ে আসবে। আজকে আবার মার ডাক্তার দেখাতে যাওয়া আছে, মা বাবু দুজনেরই। স্বাতি কি নাম জানো ডাক্তারের? স্বাতি কুমারকে দেখাবে, চারনাকেই দেখাবে। তো চারনাকেই চেক আপ হবে, কারণ বাবু মার বাংলাদেশে যাওয়ার কথা। এবার একজনের হলো এই পাশে ব্যথা, একজনের কোমরে ব্যথা, তো না কমানো পর্যন্ত যেতেও পারছে না। তারপর ওনাদের ওটা যেন কোথায় যাবে বাবু আর মা? বৃন্দাবন না, কোথায়? হ্যাঁ হরিদ্বার। ও হরিদ্বার ঘুরতে যাবে, কি বলবো মজার ব্যাপার। তো যাই হোক আজকে ব্লগটা আমাদের তো শুরু করি, বুঝতেই তো পারছো আজকের ভিডিওটা কতটা ফাটাফাটি আর মজাদার হবে। বিকেলবেলা তোমাদের গোপুদার 1 ঘন্টা ডিউটি, আমার 1 ঘন্টা ডিউটি তোমাদের লিটিল গোল্ডকে নিয়ে। আর এই ওই মেয়েটা বালতির ভেতরে কিছু রাখবে না, ফাঁকা করে দেবে। দেখিয়ে দাও ওদের, একটু দেখিয়ে দাও ফাঁকা করে দিল কিভাবে। বাবা প্যান ঠিক আছে, নাচতে হবে। চলো নাচতে হবে, আরে নাচতে হবে এগুলো। এখানে আমার মাটনটাকে ধুয়ে নিয়েছি, এবার এর ভেতরে লবণ আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রাখবো। কাঁচা লঙ্কা বাটাটা এর ভেতরে দিলে কি হয় বলতো, আমার হাত প্রচুর পরিমাণে জ্বলে, তার জন্য আমি আর সেই রিস্কটা নেবো না। রেডি করছি আমার সকালে ব্রেকফাস্ট। আর কোলে তো দেখতেই পাচ্ছ তোমাদের লিটিল গোল্ড কিভাবে রয়েছে, মানে না আমি এদিকে যেতে পারছি না আমি ওইদিকে যেতে পারছি। ওকে কোলে নিয়ে সব কাজ করতে হবে। ভাত গরম করতে দিয়েছি, ডাল রয়েছে, এই দিয়েই খাওয়া হবে। তাই তো আবার ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছে ক্যামেরার দিকে। ঘড়িতে এখন এক্স্যাক্টলি 1:40। আমার স্নান হয়ে গেছে আর তোমাদের লিটিল গোল্ড যে দেখতে পাচ্ছ ঘুম পাড়িয়ে দিয়েছি। বাট কি হয়েছে বলো তো, আজকে আমার 7টায় শুধু রান্না হয়েছে, মাটন এখনো রান্না হয়নি, ভাত হয়ে গেছে। এখন তাড়াতাড়ি করে পুজো দিতে হবে, পুজো দিয়ে যেতে হবে রান্নাঘরে। আজকে সামহাও গাছে জল দিতেও ভুলে গেছি, তো এখন একটু গাছে জলটাও দেবো। রোদ তো প্রচুর রয়েছে, আর একটু বেলা করলে মানে জলটা দিলে ভালো হতো, বাট কি করবো বলো, হাতে আর টাইম নেই, এখনই যেটুকু পারি জল দিয়ে রেখে। তোমাদেরকে দেখানো হয়নি গাছগুলো সেটআপটা আমি এরকম বানিয়েছি। এইখানে না এই টুলটা ছিল, তো টুলটাকে তুলে দিয়ে গাছগুলোকে ওখানটা তুলে দিয়েছি। এই যে এখানটা থেকে এইভাবে লাইন দিয়ে গাছগুলোকে রেখেছি, আর ওপাশেও কিছু গাছ রয়েছে, মানে বৃষ্টির জল টলগুলো ঠিকঠাক মতন পাবে। কারণ এই এরিয়াটাতে কি হচ্ছিল বলতো, পুরো কাদা 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 হয়ে যাচ্ছিল মানে টবে জল দিলে। তো এখন এইভাবে দিলে কি হবে, ওপর থেকে জলটা কম পড়বে। আর ওখানে যে নলটা বানিয়েছে পাস করার জন্য, জল পাস করার জন্য, তোমাদের গোপুদা ভালো নয়, মানে আটকে যাচ্ছে, জ্যাম হয়ে যাচ্ছে এই মাটিগুলোর জন্য। আচ্ছা একটু বাবা আর কি একটু রান্না করবো বলে এখানটা দাঁড়িয়েছি। এই যে তোমাদের লিটিল গোল্ড উঠে গেছে, এখন কি করা, ওকে কোলে নিয়ে রান্না বান্নাটা করতে হবে। কড়াই পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। আর এখানটায় আমি পেস্ট করে নিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ, রসুন, হালকা হালকা। পেঁয়াজটা কম রয়েছে, অনেকখানি কম পরিমাণে রয়েছে সেইটা। আর রয়েছে গোটা গরম মশলা, এলাচ, দারচিনি আর লবঙ্গ। এখানে মাটনটাকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। এই যে ম্যারিনেশন প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা হতে গেল ম্যারিনেট হয়ে রয়েছে এটা। আমার মতন এরকম হাজারো মায়েরা রয়েছে যারা প্রতিনিয়ত কোলের বাচ্চাটিকে কোলের উপরে এইভাবে নিয়ে আগুনের কাছে রান্নাবান্না করে। আমি তাদেরকে একটাই রিকোয়েস্ট করবো, আমার কাছে সুযোগ সুবিধা নেই গো যে আমি ওকে রেখে কোনো কাজ করব। তো তোমাদের কাছে যদি সুযোগ সুবিধা থাকে প্লিজ গো বাচ্চাকে আগুনের কাছে নিয়ে এইভাবে রিক্সে কোনোদিন রান্নাবান্না করো। বাবা রান্নাঘর থেকে একটু নিরাময় পেয়েছি, এখন একটু সোফায় বসেছি। তোমাদের গোপুদার একবার ফোন হয়ে গেছে রান্না হচ্ছে নাকি, প্রায় বইতে বাজছে তোমাদের 2:53। তো ওদের দেখে খেতে দেবো, প্রায় 3:45 বাজে। তোমাদের লিটিল গোল্ডের খাওয়া হয়ে গেছে, এটা হলো সব থেকে মোস্ট পজিটিভ পার্ট। এই কি হচ্ছে, মুখে একটা হাজমোলার পাতা, কার না কার পাতা কোথা থেকে পেয়েছে সেটা খাচ্ছে। আর টিপটা কিভাবে লটকে গেছে গো, পুরো স্মাস্ট হয়ে গেছে টিপটা। লিটিল গোল্ড সোফায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হিসু করে দিয়েছে, তাই ওকে শাস্তি হয়েছি।
মানে শাস্তি দিয়েছি, কান ধরে দাঁড়িয়ে থাকো, কান ধরো মাম্মাম, কান ধরে দাঁড়িয়ে থাকো, বলো সরি, বলো আর করবো না, বলো কান ধরে দাঁড়িয়ে থাকো, ধরো কান ধরো, বলো আর করবো না, মা ভুল হয়ে গেছে, বলো বলো আর করবো না, বলো। হ্যাঁ দুষ্টু একেবারে, কি বলবো, পুরো দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সোফাটাতে দেখো এই যে ইস্যু করে দিল, কিভাবে ইস্যু করেছে দেখো, আর কিচ্ছু বলা যাবে না। ধর কান ধর, এই কান ধরে দাঁড়িয়ে থাক, দাঁড়িয়ে থাক, কান ধরে দাঁড়িয়ে থাক, তো শাস্তি কোনোভাবে মুকুব হবে না, কান ধরে দাঁড়িয়ে থাক। হ্যাঁ নাচ হচ্ছে আবার হচ্ছে, 1 ঘন্টা ওদের জন্য অপেক্ষা করেছি যে খাল ওদের আসার টাইম হচ্ছে 3:30। এখন ওর দাদা গেছে কোথায় বাবা, আবার ওর কাছে উনি লেংটি চলে। তোমার দাদা কোথায় গেছে বান্টি? দাদা গেছে এখন গাড়ি কাটতে 3:30-র সময় ডিজি বোর্ডে। ও তোমাদেরকে বলা হয় না গুড নিউজ, যে একটা নতুন চ্যানেল ক্রিয়েট করা হচ্ছে, সেটা হলো অফিসের পক্ষ থেকে, তাই তো? কি নাম দেওয়া হচ্ছে জানো চ্যানেলটা? এখনো ফাইনাল হয়নি না, মকটিপ স্টুডিও এরকম নামে কিছু একটা, এখনো ফাইনালাইজ হয়নি, অবশ্য কমিউনিটি পোস্টে পেয়ে যাবে। ওখানে তোমাদের গোপুদা কি করে সেই সমস্ত কাজ সংক্রান্ত, তারপর আমার লাইফের পার্সোনাল এক্সপিরিয়েন্স কিছু সেই সমস্ত তোমাদের সাথে শেয়ার করা হবে। ফার্স্টে যেটা শেয়ার করা হবে আমার প্রেগনেন্সি জার্নি, মানে আমি কিভাবে কনসিভ করলাম, তারপর কি কি স্ট্রাগল আমাকে ফেস করতে হচ্ছে সেই সব নিয়ে। তো এই সমস্ত গল্প পরে করবো, আগে এখন খাওয়া দাওয়া করতে হবে। অনেকক্ষণ আগে মাটন রান্না হয়ে গেছে, বাড়িতে ফোন করে এখন এসে দাদা ছাড়বে, তারপর তো বাড়ি আসবে। আমি এবার অপেক্ষা করছি, ওরা না আসলে আমি খেতে বসতে পারছি না। আজকে বেশি কিছু রান্না হয়নি, আজকে হচ্ছে শাক ভাজা আর মাটন, আর কিছু হয়নি। বাহ, সেই জন্য একটা সুন্দর সুন্দর গন্ধ বেরোচ্ছিল বাইরে থেকে ঢোকার সময়। কথা বলছে যে বৌদি একটা গন্ধ বেরোচ্ছে, খাওয়া হচ্ছে না রান্না করলে ভালো গন্ধ এমনি বেরোই। চলো, যেমন দুষ্টু বাচ্চা ঘুরতে তোমাদের বাচ্চা এখন 6:45। দোকানে যাওয়ার কথা ছিল আমাদের 5টায়, উজ্জ্বলদা 5টা থেকে ফোন করা শুরু করেছে, বাট কি করবো বলো, সব জায়গাতেই আমরা লেট। তো এখানেও যে আগে যাবো তাতে কোনো মানে নেই। তো ওদের গোপুদা ফোন করেছে 2-3বার, তো তোমাদের লিটল গোল ঘুমিয়ে পড়েছিল, এটার জন্য বেন সমস্যা হচ্ছে। এখন ঘুম থেকে উঠেছে, এখন লিটল গোলকে গুছিয়ে বেরোবো। চলো 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 বেরো বেরো। অ্যাকচুয়ালি লিটল গোল্ডের ঘুমটা পূরণ হয়নি, কাঁচা ঘুমে উঠে গেছে মশার কামড়ে, তার জন্য কান্নাটা বেশি পাচ্ছে ওর। ওই গাড়িতে হ্যাঁ ওই গাড়িতে উজ্জ্বল দেখে, উজ্জ্বলদা বলছে টাকা নাকি নেই, কারো কাছে টাকা নেই, খুচরো হবে না, তাই আর করিনি। কোথা দিয়ে করবো? বাবা জুতো পরিয়ে দিক, জুতো পরিয়ে দিক, জুতো পরে নাও, ধরো ধরো জুতো পরে হাঁটো, তুমি এখানে হাঁটি করো। ওর মা অলরেডি বেরিয়ে যাচ্ছে ব্যাপার, মানে ড্রাইভার যেখানে ছিল ড্রাইভারকে বলেছে ওখানটায় যেতে, তো ওখানটায় যাচ্ছে। তাই তোমাদের গোপুদা বলছে তুমি আর এখন এসে কি করলে? আচ্ছা কি করবো, তাই তো মেয়ে 30 মিনিট 1/2 ঘন্টা ঘুমিয়ে উঠে গেছে, আর কি চিৎকার, আমি একটু ম্যানেজ করতে পারছি না। সে ঘেমে যায়, দেখো আমার কপালে সিঁদুর মানে চটকে উঠে গেছে, নেই কিছু আর, মানে ওর জ্বালাতে না মাথা চুলকাতে আর ওরও মানে মুড খারাপ হয়ে যাচ্ছে, ঘুমোতে পারলো না, মশার কামড়, তারপর ঘুম ভেঙে গেছে। এবার কি খুশি, এই দেখাই গেছে, ওরে বাবা কোথায় বসবে, ও এখানে বসবে, ওর নজর এখানে, ও এখানে বসবে। ওর বাবা প্রথম দিন বসিয়েছে, ওর নজর এখানে। কি হচ্ছে, কি করবে? ও যে বাবু আর মা বেরিয়েও গেছে, উঠে মাও বেরিয়ে গেছে, মা নাম এই পড়ে যাবে তো, দাদুদের দেখতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যাবে। ওই বাড়িতে এখন আর যাওয়া যাবে না, যে ও ড্রাইভার নেবো, তো একবার এই বাড়ির গাড়িতেই চলে যাবো। ওই বাবুর আমি বেশিক্ষণ আসিনি, গোপালই ছিল, এগুলো একটু গুছিয়ে দিয়ে ফেলে দিয়েছি। না এই যে আমি ফেলে দিয়েছি। কি হচ্ছে পটুদার কোলে উঠবে না, খালি বলবে বে, খালি বলবে বে, বেবে যাবে। ওই যে ফোনটে মামু চলে এসছে, ব্যাস এইবার কান্নার রোল উঠবে ফোনটে মামুকে দেখে। ঘড়িতে এখন বাজছে তোমাদের 9:45 কাছাকাছি। এখন একটু চা খাওয়ার ইচ্ছা হয়েছে, লিকার চা, কারণ যেহেতু দুপুরবেলা খাসির মাংস খেয়েছি, আর রাতে একটা ইনভিটেশন রয়েছে আমাদের পাড়াতেই, সেখানেই যেতে হবে। এই যে এইমাত্র বর্ণনা ফোন করলো যে তোরা কি গেছিস, বলছি না লিটিল গোল ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠলে তারপর বেরোবো। তো তোমাদেরকে সবসময় ব্লগিং এ দেখায় না যে এই সোফাটা, ও মাই গড
কি যে বলবো, মানে কোনো সময় আমি ঠিক রাখতে পারবো না। লিটিল গোল্ডের অবস্থা দেখো, সব ওখানকার পিলোটাকে ওইখানটায় নামিয়ে সব জড়ো করবে, এখানে কিছু থাকতে দেবে না। তোর সাথে কথা হলো, গোবিন্দ এই মুহূর্তে রয়েছে জয়পুরে। তো জয়পুরে হাওয়া মহল যেটা, সেই হাওয়া মহলের ওখানটা থেকে ভিডিও কলিং করে দেখাচ্ছে যে হাওয়া মহলটা আমাদের এখানে তো প্যান্ডেল খুব দেখেছি, বাট রিয়েলে তো আর দেখতে পারিনি। ও বলছে বৃন্দাবন থেকে জয়পুর মাত্র 4 আওয়ার্স, 4 ঘন্টার ভেতর পৌঁছে যাওয়া যায়। বা খুব ভালো। তো হাওয়া মহল দেখানোর জন্যই আমাকে ফোন করেছিল, আর বলছে কি নিয়ে আসবো। আমি বলছি কি নিয়ে আসবে, ভগবানের অনেক আশীর্বাদ কৃপা নিয়ে আসবে। তখন বলছে না চুড়ি পাওয়া যায় জয়পুরে, মনে হয় চুড়িটা খুব ফেমাস। তো বলছে চুড়ি নিয়ে আসবো। আমি বলছি হাতের মাপ কি করে বুঝবে? বলছে তোমার হাতের মাপ কি? আমি বলবো রোগা। বলছি রোগা বলে নিয়ে আসবে, কি বলবো ওকে। একটা উমা দিয়ে দাও, পিপিকে একটা উমা দিয়ে দাও। ভালো করে তাকিয়ে দেখে নিচ্ছে। ওরে বাবা, একেবারে জড়িয়ে ধরে রেখে দিয়েছে। কি হচ্ছে? জুতো? হ্যাঁ তোমার শু 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 বলছে শু, ওর শুটা ওইখানটায় রয়েছে, তাই বলছে শু। হ্যাঁ হ্যাঁ। ওখান থেকে খাওয়া দাওয়া করে অনেকক্ষণই চলে আসছি ঘুরতে। তোমাদের বাজে এখন এক্স্যাক্টলি 12টা 5। দেখতেই পাচ্ছ ঘরে তোমাদের গপুদা আজকে নেই, আমি লিটিল গোলকে এখন খাওয়াবো। গপুদা নেই কারণ বাবুর নাকি আজকে আবার জ্বর এসছে। দেখলে তো ওখানটা থেকে ট্রিটমেন্ট মানে ডাক্তার দেখি ভিজিট করে আসলো, বাট আসার পর 9টা থেকে নাকি খুব জ্বর। তো সেটার জন্য গপুকে ডেকে নিয়ে গেছে। বাড়িটাও ওতেও আমি আর লিটিল গোল্ড রয়েছি, গোবিন্দ যেহেতু নেই। এখন দেখা যাক কি সলিউশন হয়। আগে চলো লিটিল গোল্ডকে একটু খাইয়ে আসি।